যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিলিরুবিন বিলিরুবিন মেটাবলিজম। ঠিক আছে, মেটাবলিজম। তো এই বিলিরুবিন মেটাবলিজম নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো আমরা সকলে জানি আরবিসি একটা ভাইটাল পয়েন্ট আমাদের ব্লাডের জন্য। তো এই আরবিসি মধ্যে থাকে কি আমরা সকলে জানি হিমোগ্লোবিন। যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপাদন করে হচ্ছে লিভার। ঠিক আছে, কারণটা হচ্ছে আরবিসি কোথা থেকে আমরা জানি যে ম্যাচিওর অবস্থায় যদি আরবিসি উৎপন্ন হয় সেটা হচ্ছে বোন ম্যারো থেকে। ঠিক আছে, কিন্তু ভ্রূণ অবস্থায় কিন্তু তরুণাস্থি থাকে। সেই তরুণাস্থির বিষয়ে আমরা জানবো তরুণাস্থি আর অস্থির মধ্যে পার্থক্য কী। শুধু এইটুকু জেনে রাখো যে তরুণাস্থিতে ইলাস্টিসিটি অনেকটা বেশি এবং হাড়গুলো খুবই নরম হয়। তো সেই ক্ষেত্রে বোন ম্যারো তৈরি হয় না এবং সেই কাজটা আরবিসি তৈরি করার কাজটা করে হচ্ছে লিভার। ভ্রূণ অবস্থায় আরবিসি তৈরি করার কাজটা কে করে? লিভার। ঠিক আছে, লিভার তৈরি করে। আর ম্যাচিওর অবস্থায় আরবিসি তৈরি করে হচ্ছে বোন ম্যারো। আর একটা বিষয়, লিভার ম্যাচিওর অবস্থায় মানে যখন হাড় তৈরি হয়ে যায়, ঠিক আছে, তখন লিভার কি কাজ করে? আরবিসির ভাঙার দায়িত্ব নেয়। ঠিক আছে, সেই বিষয়টাই আমরা আসছি এই সাবজেক্টে। ঠিক আছে, আরবিসিকে ভাঙার দায়িত্ব নেয় ঠিক আছে, তো এই ভাঙনটা কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। এবার দেখো বিলিরুবিন বি দিয়ে লিখলাম, হ্যাঁ, স্পেলিং লিখতে গেলে অনেক সময় লাগবে। বিলিরুবিনটা তৈরি হয় আরবিসির ব্রেকডাউনের মাধ্যমে। ঠিক আছে, ব্রেকডাউনের মাধ্যমে এই বিলিরুবিনটা তৈরি হয় আরবিসি ব্রেকডাউনের মাধ্যমে। এই আরবিসিটা আমরা কোথায় পাই? আরবিসি আমরা পেয়ে থাকি হচ্ছে বোন ম্যারোতে আমরা আরবিসি পেয়ে থাকি। বোন ম্যারোটা কোথায় থাকে? এটা যদি আমরা হাড় হয়ে থাকে, এটা যদি হাড় হয়ে থাকে, এখান থেকে কাটলে যে অংশটা থাকে, এখানে যে নরম অংশটা থাকে সেটাকেই বোন ম্যারো বলছে। আমরা মুরগির যখন মাংস খেয়ে থাকি, তো এই হাড়টা কাটলে দেখবে এখানে যদি হাড় থাকে, সেকশনালিভাবে যদি কাটি, এখান থেকে যে নরম অংশটা, আমরা মুরগির যে নরম অংশটা খেয়ে থাকি খুব টেস্টফুল হয়, সেটাকেই বলছে বোন ম্যারো। ঠিক আছে, তো এই বোন ম্যারো থেকেই আমরা আরবিসি উৎপন্ন হয়ে থাকে। সার্কুলেশনের মাধ্যমে এই আরবিসি তার নিজের কাজ করে থাকে এবং আরবিসির আয়ুকাল হচ্ছে 120 দিন আরবিসির আয়ুকাল। ঠিক আছে, তো এই আরবিসি যখন আমাদের স্প্লিনে যায়, ঠিক আছে, যখন স্প্লিনে যায় তখন আরবিসির ভাঙন হয়। কোথায় গিয়ে ভাঙনটা হয়? সেটা হচ্ছে কর্ডস অফ বিলরথ। এইখানে গিয়ে আমার আরবিসির ভাঙন হয়। ঠিক আছে, আরবিসির ভাঙন কর্ড অফ বিলরথে গিয়ে কিন্তু ভাঙনটা হয় না, এখানে গিয়ে আটকে যায় আরবিসিটা, এখানে গিয়ে আটকে যায়। ম্যাক্রোফেজ এই আরবিসিকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, এই ম্যাক্রোফেজ দ্বারা আরবিসির ভাঙনকে বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এক্সট্রাভ্যাসকুলার ব্রেকডাউন। ঠিক আছে, ব্রেকডাউন, এই আরবিসির ব্রেকডাউনটাকে বলছে হচ্ছে
এই ম্যাসকুলারের দ্বারাই এই ম্যাক্রোফেজদের দ্বারা আরবিসির ভাঙনটা হয়। আর কোথায় গিয়ে আটকায়? বিলরথে। তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝলাম, ঠিক আছে। তো আমাদের স্প্লিনটা দেখতে হয় অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এরকম দেখতে হয়, এরকম আকৃতির হয়। তো যাই হোক, পরে এই বিষয়টা পরে আসছি। তো এবার আমরা দেখি এই স্প্লিনের মধ্যে কি কি ঘটনা ঘটে। এই স্প্লিনের মধ্যে আমাদের থাকে হচ্ছে কি থাকে, একটা থাকে হচ্ছে হোয়াইট প্লাম্প আর হচ্ছে রেড প্লাম্প, ঠিক আছে। এই রেড প্লাম্পের মধ্যেই আরবিসি আটকে যে থাকে। এই রেড প্লাম্পের মধ্যেই তোমার কর্ড অফ বিলরোথ থাকে এবং 120 দিন পর সেখানে গিয়েই সেই কর্ড অফ বিলরোথে গিয়ে সে আরবিসি আটকে যায় এবং তখনই ভাঙনটা ধরে। তো আমরা সকলেই জানি যে আরবিসির মধ্যে কি থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? এই হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা পাবো হচ্ছে হিম, HEME, হিম। আর গ্লোবিনকে ভাঙলে আমরা পাবো হচ্ছে হিম আর গ্লোবিন থেকে, এখান থেকে গ্লোবিন পাবো, তাই তো, গ্লোবিন। তো এই হিম থেকে আমরা কথা আমরা শব্দটা জানি, এটা এখানে আয়রন আছে। তো প্রথমে এই গ্লোবিন ভেঙে আমরা কি পাবো? প্রোটিন পাবো। গ্লোবিন থেকে আমরা প্রোটিন পাই, আর প্রোটিনটাই কনভার্ট হয় কিসে? অ্যামাইনো অ্যাসিডে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে থাকে। তো গ্লোবিন থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। এবার হিম, এই ঘটনাটা পুরো কিন্তু স্প্লিনে হয়ে থাকে। আমি যে ঘটনাটা বলছি সেটা স্প্লিনে হয়। তারপর স্প্লিন থেকে কিভাবে লিভারে যাচ্ছে বা অন্য কোথায় যাচ্ছে সেটা পরে আমি আসছি বিষয়টা। তো হিম থেকে আমরা কি পাই? হিম থেকে পাই হচ্ছে আমরা FE দুটো প্লাস, ঠিক আছে। এই Fe2+ বডির জন্য খুবই ক্ষতিকারক। এই Fe2+ বডির জন্য খুবই ক্ষতিকারক। এই Fe2+কে আমাদের বডি থেকে বার করতে হবে অথবা কোনো একটি পদার্থের সঙ্গে যুক্ত করতে হবে, ঠিক আছে, বা কোনো একটা পদার্থের সঙ্গে বাইন্ড করতে হবে। সেই কাজটা করে হচ্ছে অ্যাপোফেরিটিন। সেই কাজটা কে করে? সেই কাজটা করে হচ্ছে অ্যাপোফেরিটিন সেই কাজটা করে। তো এই অ্যাপোফেরিটিন যুক্ত হয়ে আমাদের Fe++ অ্যাপোফেরিটিন যুক্ত হয়ে যেটা গঠন করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফেরিটিন বলে। এই ফেরিটিনগুলো বিভিন্ন পলিমার হিসাবে যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, এরকম গোল গোল ভাবে যুক্ত হয়ে থাকে। এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি পলিমার। আর এই টোটাল পলিমার যখন গঠন হচ্ছে, এই টোটাল স্ট্রাকচারটাকে কি বলছে? এই টোটালটাকে বলছে হচ্ছে হেমোসাইড্রেন, ঠিক আছে, হেমোসাইড্রেন বলছে। তাহলে কিন্তু এটা আমাদের বডির মধ্যে এই Fe-টা থাকতে পারবে। আর কখনোই এই Fe2+ বডির মধ্যে থাকতে পারবে না, কারণ এটা দেহের জন্য ক্ষতিকারক। তাই জন্য এই অ্যাপোফেরিটিন যুক্ত হচ্ছে। এই অ্যাপোফেরিটিন যুক্ত হয়ে আমার ফেরিটিনে কনভার্ট হচ্ছে। ফেরিটিন আর এরকমভাবে গোল গোলভাবে যে একসঙ্গে যুক্ত হচ্ছে, এটাকে বলছে পলিমার। এই একসঙ্গে যে পলিমারগুলো যুক্ত হয়ে আমার তৈরি হচ্ছে হেমোসাইড্রিন, ঠিক আছে। এবার আমাদের হিম থেকে আয়রন চলে গেলে পড়ে থাকে হচ্ছে পোরোফাইরিন। কি পড়ে থাকে?
এটাকে আমি মডিফাইড প্রোটোপোরফাইরিন বলবো, মডিফাইড প্রোটোফাইরিন বলবো, ঠিক আছে, প্রোটোফাইরিন RIN, প্রোটোফোরোফাইরিন বলবো। এখান থেকে আমাদের আয়রন বেরিয়ে গেল, তাই জন্য এটা গ্রিন দিলাম, এগুলো ইয়েলো একটুখানি রেডিশ আছে। তো তারপর আমাদের তৈরি হবে, তারপর এখান থেকে আমাদের তৈরি হবে বিলিভার্ডিন। বিলিভার্ডিন, এই বিলিভার্ডিনের পরেই আমাদের আসবে হচ্ছে কি আসবে, বিলিরুবিন। বিলিরুবিন, ঠিক আছে। এখানে কটা আমাদের এনজাইম কাজ করে, সেই এনজাইমের নাম আমরা লিখবো এখন, ঠিক আছে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে বিলিভার্ডিন রিডাকটেজ। বিলিভার্ডিন রিডাকটেজ, ঠিক আছে। আর এইখানে যে এনজাইমটা আমাদের কাজ করে, এইখানটায় যে এনজাইমটা আমাদের কাজ করবে সেটা হচ্ছে হিম অক্সিজেনেস। এই উৎসেচক, এগুলো সব কিন্তু এনজাইম, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এনজাইম। এনজাইম মানে উৎসেচক, ঠিক আছে, এগুলো হচ্ছে উৎসেচক। এই উৎসেচক কাজ করে আমাদের, এখানে আমরা বিলিরুবিন পেয়ে গেলাম, এখানে আমরা বিলিরুবিন পেয়ে গেলাম। এই টোটাল ঘটনাটা, এখানে টোটাল যে ঘটনাটা, এইখান থেকে যে ভাঙনটা ধরছে আমাদের, হিমোগ্লোবিন যে ভাঙনটা ধরছে, এইখান থেকে যে টোটাল ঘটনাটা, এই টোটাল ঘটনাটা হয় আমাদের কোথায় হয়, স্প্লিনে। স্প্লিনে হচ্ছে। তো এই বিলিরুবিনটা বেরিয়ে আমাদের কোথায় যাচ্ছে, বিলিরুবিনটা বেরিয়ে আমাদের যাচ্ছে হচ্ছে সার্কুলেশনে যাচ্ছে। আর এই টোটাল ঘটনাটা আমাদের কোথায় ঘটছে, স্প্লিনে। ভাঙনটা যে ঘটছে, মেন ভাঙনটা যে ঘটছে সেটা আমাদের, এই যে হিমোগ্লোবিনের যে মেন ভাঙনটা যে ঘটছে সেটা আমাদের স্প্লিনেই ঘটে যাচ্ছে, ঠিক আছে। এবার আরও ভালো করে বোঝার জন্য আমি লিভার আঁকবো, লিভারে কীভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে। দেখো, এটা একটা লিভার ধরে নিলাম, হ্যাঁ, এটা লিভার, এটা সার্কুলেশন, এটা হচ্ছে সার্কুলেশন, এটা সার্কুলেশন, এটা হচ্ছে স্প্লিন, এটাকে ধরে নিলাম স্প্লিন। এবার এই স্প্লিন থেকে আমরা দেখলাম বিলিরুবিন এই স্প্লিন থেকে কোথায় যাচ্ছে, সার্কুলেশন। এখানে এটা আমি লিখলাম সার্কুলেশন, এটা সার্কুলেশন, এটা হচ্ছে স্প্লিন, SPLEN, স্প্লিন। এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার, LIVER, ঠিক আছে। তো এবার আমাদের এই স্প্লিন থেকে আমাদের কি আসছে, স্প্লিন থেকে আমাদের বিলিরুবিন আসছে, তাই তো। এই স্প্লিন থেকে আমরা কি পাচ্ছি, বিলিরুবিন, বি। এখান থেকে বিলিরুবিন আসছে কোথায়, সার্কুলেশনে। আর এইখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্রোটিন। লিভার থেকে প্রোটিন তৈরি করে কিসের জন্য, এই বিলিরুবিনটাকে বাইন্ডিং করার জন্য, ঠিক আছে। তো বিলিরুবিনটাকে বাইন্ডিং করে কি তৈরি হচ্ছে, বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে, BBP, এটা তৈরি করছে। এবার এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, কি সেটা, সেটা হচ্ছে এখানে বিলিরুবিন দু রকমের হয়ে থাকে। বিলিরুবিন দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কনজুগেটেড, আর 2 নম্বর হচ্ছে আনকনজুগেটেড। এটা 2 নম্বর, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার কনজুগেটেড কেন বলছে আর আনকনজুগেটেড কেন বলছে সেটা আমাদের দেখতে হবে।
এখানে কনজুগেটেড বলছে এই কারণে মাস্ট পাস দ্য লিভার। এইটা এখান মানে কনজুগেটেড যে বিলিরুবিনগুলো সেগুলো লিভারের থেকে পাস হবে, ঠিক আছে। মাস্ট MUST মাস্ট পাস দ্য লিভার, ঠিক আছে, LIVER। আচ্ছা, আর এইটা আনকনজুগেটেড মানে হচ্ছে লিভার থেকে পাস হবে না, সেটাই হচ্ছে আনকনজুগেটেড। কিন্তু এইটা আবার দু রকমের হতে পারে, মানে দু রকমের হয়। একটা হচ্ছে ফ্রি, FREE ফ্রি, আর একটা হচ্ছে নট ফ্রি। তো এটা হচ্ছে ফ্রিটা কি বলছে, ফ্রিটা বলছে শুধু বিলিরুবিন থাকবে, শুধু বিলিরুবিন পাস হলে সেটা ফ্রি। আর ওটা হচ্ছে বিবিপি মানে হচ্ছে এই যে আমরা যেটা বললাম বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন, মানে প্রোটিন বিলিরুবিন এর সাথে প্রোটিন যখন যুক্ত হয়ে যেটা পাস হচ্ছে সেটা হচ্ছে নট ফ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আনকনজুগেটেড, কিন্তু লিভার থেকে পাস হবে না, এটা নট পাসিং দ্য লিভার, ঠিক আছে, সেটাকেই আমরা আনকনজুগেটেড বলছি। তো ফ্রি আর আনফ্রি, নট ফ্রি সেটাও বোঝা গেল আশা করি। তো এখান থেকে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা কি হয়ে থাকে, এগুলো ওয়াটার ইনসলভড হয়ে থাকে, এগুলো কি হয়ে থাকে, ওয়াটার ইনসলভড হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলোকে বডি থেকে বের করে দেওয়ার জন্য ওয়াটার সলভ করতে হবে, এগুলোকে বডি থেকে বের করে দেওয়ার জন্য কি করতে হবে, ওয়াটার সলভ করতে হবে, যেই কাজটা করে থাকে লিভার। তার জন্য কি প্রয়োজন, এর জন্য প্রয়োজন হচ্ছে পোলার, এটা পি, হ্যাঁ সরি লিখেছি POLA, পোলার সাবস্টেন্সের প্রয়োজন আছে, এটার প্রয়োজন আছে। এই কাজটা করে থাকে, এই কাজটা কে করে থাকে, সেটা হচ্ছে লিভার কাজটা করে থাকে। আচ্ছা, এবার দেখো এই যে বিলিরুবিন বাইন্ডিং প্রোটিন যেটা তৈরি করে লিভার, হ্যাঁ, সেটা হচ্ছে এক ধরনের প্লাজমা প্রোটিন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যালবুমিন, নাম কি, অ্যালবুমিন, MIN। এই অ্যালবুমিন কি করে, এই সার্কুলেশনের থেকে, এটা ধরো অ্যালবুমিন, এই সার্কুলেশনের থেকে এই আনকনজুগেটেড বিলিরুবিনটাকে লিভারে প্রেরণ করে, লিভারে নিয়ে যায়, আবার লিভার থেকে অ্যালবুমিন আবার সার্কুলেশনে চলে আসে। কারণ হচ্ছে আবার সেই আনকনজুগেটেড বিলিরুবিন মানে বিলিরুবিন বাইন্ডিং প্রোটিনটাকে আবার লিভারে নিয়ে যাবে, তার জন্য সে আবার এখানে আসে, কোথায় আসে, সার্কুলেশনে। তো এখানে আনকনজুগেটেড বিলিরুবিনটা এখানে নিয়ে আসে, কে নিয়ে আসে হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইউবি অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিন এখানে জমা হচ্ছে। তো এই আঁকাটা আমি একটু নিচে আবার আঁকি, হ্যাঁ। এখানে লিভারটা আমি আরেকবার আঁকি, এই হচ্ছে আমাদের লিভার। এই লিভারের মধ্যে ইউবি আনকনজুগেটেড বিলিরুবিন অ্যাড হচ্ছে, কে অ্যাড করছে, অ্যাডটা কে করছে, অ্যালবুমিন। এই লিভারের মধ্যে কি থাকে, লিভারের মধ্যে হ্যাপাটোসাইটিক্স থাকে, ঠিক আছে। এর মধ্যে আবার কি আছে, এর মধ্যে আছে রেটিকুলো এন্ড্রোথেলিয়া সিস্টেম আছে, ঠিক আছে। এর মধ্যে রেটিকুলো এন্ড্রোথেলিয়াল সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেম। এর মধ্যে রয়েছে এনজাইম, এর মধ্যে এনজাইম আছে যার নাম হচ্ছে, এর মধ্যে একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে NYL, গ্লুকোনিল, ঠিক আছে, গ্লুকোনিল। এই এনজাইমটা থাকে গ্লুকোনিল ট্রান্সফারস এই এনজাইমটা কাজ করে। এই এনজাইমটার
কাজটা হচ্ছে আমাদের এর মধ্যে এই এনজাইমটা থাকে, ইউবিকে কি করে, গ্লুকুরোনিক অ্যাসিডকে যুক্ত করে, ঠিক আছে, গ্লুকুরোনিক অ্যাসিডকে যুক্ত করে কি তৈরি করে, এই ইউবি অর্থাৎ আনকনজুগেটেড ব্লুরেমিনকে কনজুগেটেড ব্লুরেমিনে পরিণত করে, অর্থাৎ সিবি। এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে, আনকনজুগেটেড, আর এটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, এতে পরিণত করে। তো আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কনজুগেটেড বিলিরুবিনে পরিণত করে। এই এনজাইমটা এইটাই হচ্ছে কাজ, বেশিরভাগ কাজটাই করে, এই কাজটাই হচ্ছে এই এনজাইমের কাজ, এটা এনজাইম। হ্যাঁ, তারপর এই যে কনজুগেটেড বিলিরুবিনটা, এই কনজুগেটেড বিলিরুবিনটা এইটা হেপাটোসাইট থেকে বেরিয়ে বাইলে মেশে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে, মানে এটা তো হেপাটোসাইটে মধ্যে এই কাজটা হচ্ছে, তো এখান থেকে বেরিয়ে যায়। এখানে তো এর ভিতরে আমার এই সিবিটা তৈরি হলো, এখান থেকে বেরিয়ে গিয়ে বাইলের সাথে বাইলে আরও বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, তো এইটা বাইলের সাথে মেশে এবং বাইলের সাথে মিশে গলব্লাডারে যায়। তো আমরা এখন বাইল পর্যন্ত চলে আসলাম, ঠিক আছে। এই বাইলটা আমাদের গলব্লাডারের সাথে গিয়ে কোথায় গিয়ে মেশে হচ্ছে এটা গলব্লাডার। বাইলটা এখান থেকে এসে এখানে স্টমাক থাকে, সেটা আমি দেখাচ্ছি না, স্টমাক অগ্ন্যাশয় এগুলো থাকে, তো যাই হোক ওগুলো দেখাচ্ছি না। সে বাইলগুলো এসে কোথায় মেশে, স্টমাকের বিভিন্ন পদার্থগুলো বা অগ্ন্যাশয়ের পদার্থগুলো সব এখান থেকে এসে একটা জায়গায় সবাই মিলিত হয়, সেটা হচ্ছে এই ডিউডেনিয়াম, ঠিক আছে, এখানে এসে সবাই মেশে। তো এই ডিউডেনিয়ামে বাইলগুলো এসে মেশে। এই বাইল কিন্তু শুধু বিলিরুবিন থাকে না, এখানে বাইল সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে, আরও অন্যান্য বিভিন্ন পদার্থ থাকে, বিভিন্ন কম্পোনেন্ট থাকে। তো যাই হোক সেগুলো আলাদা বিষয়, তো আমরা বিলিরুবিন নিয়ে পড়ছি। তো তারপর লার্জ ইন্টেস্টাইনে যায়, তারপর কোথায় যায়, লার্জ LAR স্টাইন। তো এখানে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাকশন করে, বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাকশন করে, ঠিক আছে, ব্যাকটেরিয়া অ্যাকশন করে। এই ব্যাকটেরিয়া অ্যাকশনের কারণে, এখানে আমি কারণটা লিখলাম, কারণে বিলিরুবিনগুলো, এই বাইলে মিশ্রিত বিলিরুবিনগুলো, অন্য কালার দিয়ে দিই, বাইলে মিশ্রিত বিলিরুবিনগুলো কিসে পরিণত করে ইউরোভিলিনোজেন এতে পরিণত করে। আরেকটা জিনিস পরিণত করে, সেটা হচ্ছে স্টারকোভিলিনোজেন। এটা হচ্ছে STERCO স্টারকোভিলিনোজেন, এটা পরিণত করে। এই স্টারকোভিলিনোজ স্টুলের মাধ্যমে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, বডি থেকে বেরিয়ে যায়। আর এই ইউরোভিলিনোজেন আমাদের দেহে 10% ইউরিন তৈরি করে, যেটা আমরা মূত্রের সাহায্যে ত্যাগ করে থাকি। 10% ইউরিন তৈরি করে, আর হচ্ছে 90% হচ্ছে রিসর্ভ করে, REABSORD, রিসর্ভ করে 90%, ঠিক আছে। ব্লাডে যায়, ব্লাড থেকে আবার লিভারে যায়, এরকমভাবে সার্কেলগুলো চলতে থাকে, ব্লাডে যায়, ব্লাড থেকে আবার লিভার,
LIVER, লিভারে যায়। এভাবে সাইকেলটা চলতে থাকে এবং আমাদের বিলিরুবিনগুলো মেনটেন করতে থাকে। এই সার্কেলটা চলার কারণে আমাদের বিলিরুবিনের ব্লাডের যে বিলিরুবিনের মাত্রাটা সেটা থাকে হচ্ছে 0 পয়েন্ট। ব্লাডে বিলিরুবিনের মাত্রা কত থাকে আমাদের? ব্লাড BOOD, ব্লাডের বিলিরুবিন বিলিরুবিনের মাত্রা কত থাকে? 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? তো এই পরিমাণে আমাদের ব্লাডে বিলিরুবিন থাকে। এর থেকে যদি বেশি হয়ে যায়, এই 1.2 থেকে যদি বেশি হয়ে যায়, মোর দ্যান হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি হাইপার বিলিরুবিন বা হাইপার বিলিরুবিনেমিয়া। এই হাইপার বিলিরুবিনেমিয়া আমাদের দুটো কারণেই কিন্তু হতে পারে। দুটো কারণ কি হতে পারে? সেটা হচ্ছে আমাদের ইউবি অর্থাৎ হচ্ছে আমাদের আনকনজুগেটেড যে বিলিরুবিনটা সেটা বেশি হলেও আমাদের হাইপার হতে পারে, হাইপার বিলিরুবিনেমিয়া হতে পারে। আর হচ্ছে সিবি হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন যদি বেশি হয়ে যায় তখনও কিন্তু হাইপার বিলিরুবিন হতে পারে। এই দুটো কারণেই কিন্তু হতে পারে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। তো 1 পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1.2 মোর দ্যান হলেই তাহলে হাইপার বিলিরুবিনিয়া হয়ে থাকে। তো আজকে আমাদের বিলিরুবিন মেটাবলিজমটা কমপ্লিট হলো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।